হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ডিএমআর মিনি ব্লগ অ্যান্ড উই আর ব্যাক। আজ একটু সকালেই চলে এলাম দিয়াদের বাড়ি। না, আড্ডা দিতে না, আসলে ও পরের দিন দুর্গাপুর চলে যাবে, তাই কিছু কেনাকাটি করার জন্যই দুজনে একটু বাজারে বেরিয়ে পড়বো ভাবলাম। চলো তাহলে যাওয়া যাক। বাইরে যা রোদ, তাই ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম। এখন কিন্তু প্রতি রবিবার আমাদের এখানে একটা মার্কেট বসে, যেটাকে মিনি ধর্মতলাও বলে অনেকে। এখানে কিন্তু প্রচুর ভালো ভালো জিনিস পাওয়া যায়। ভিন্ন ধরনের জিনিস বসলেও আমার সবচেয়ে ফেভারিট হলো এই জোনটা। দেখো কত টেডি, কিউট না? বেশ, দেখলেই কিন্তু নিতে মন চায়। বেশ কিছুক্ষণ রোদে ঘোরাঘুরি করার পর রিফ্রেশমেন্টের জন্য দুজনেই এক গ্লাস করে আখের রস কিনে নিলাম। তারপর বাড়ির জন্য আইসক্রিম নিয়ে চললাম। আর এদিকে দেখো, দিয়া কিন্তু ফোনেই ব্যস্ত। কী যে করবো আমি একে নিয়ে। কাল তো দিয়া চলে যাবে, আর মন্দিরেও ছিল না এতক্ষণ আমাদের সাথে। তাই একটু বিকেল হতে না হতেই আমরা সবাই মিলে ঠিক করলাম যে একটু বাইরে ঘুরে আসা যাক। চলো তাহলে যাই, এখন রেডি হই। মন্দিরা আর দিয়া দুজনেই রেডি হয়ে গেল এবং ওরা রেডি হয়ে আমাকেই ডাকতে চলে এলো। আমিও চলে এলাম এতক্ষণে। উফ, যেদিনই আমরা কোনো বেরোবার প্ল্যান করি সেদিনই দেখি মুখে একটা বড় পিম্পলস বেরিয়ে গেছে। শুধু আমার একার না, মন্দিরা দিয়া ওদেরও বেরিয়ে গেছে। আচ্ছা, তোমাদের কি এরকম সমস্যা হয়? তাহলে কমেন্টে জানিও তো। কি আর করা যাবে, তিনজনে এরমভাবেই বেরিয়ে পড়লাম। দেখো দেখো, ওরা কেমন দুজন আমাকে ফেলে দিয়ে চলে যাচ্ছে। কথাই বলবো না আমি ওদের সাথে, কিন্তু রাগ করলে কি হয়? সব রাগ ভাঙানোর উপায় একটাই, ফুচকা। তাই চলে এলাম আমরা ফুচকার দোকানে। ফুচকা হাতে পেয়ে গেলাম, খুশিটা দেখো ওদের। আমিও একটু হেসেই নিলাম। তাহলে একটু ফুচকাগুলো খেয়ে নেওয়া যায়। এই দেখো, এর এখনো ফুচকাই শেষ হয়নি, আর ওখানে আলু কাটা নিয়েও চলে এলো। তিনজনেই আলু কাটা নিয়ে নিলাম, কিন্তু মন্দিরার তো অর্ধেক খাওয়া হয়েই গেছে। কি আর বলবো, বেচারির ফুচকা আলু কাটা খেয়ে এতটাই ঝাল লেগেছে যে ওর চোখ দিয়ে জলই বেরিয়ে গেল। এখন আমরা এগুলো দিয়ে ওর প্রিন্সেস ট্রিটমেন্ট দেবো। খেয়েই নে। দেখো, এই মোড়ে আবার একটা বড় স্ক্রিন লাগানো হয়েছে। হ্যাঁ, আজকে আমাদের এখানে একটা ক্রিকেট ম্যাচ আছে, যেখানে মহারাজা মানে সৌরভ গাঙ্গুলি ইনভাইটেড, তিনি এসেছেন এখানে। যাই হোক, আমরা এরপর যাচ্ছি ফার্মের দিকে। একটু কিছু খেতে তো হবে, বলো। আর এই মেয়েটাকে নিয়ে কী যে করবো আমরা। দেখো, আমি আর দিয়া এখানে, আর ও ড্যাং 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 করে কত দূর চলে গেছে। ডাকলাম তাই তাকালো, নইলে মানে আমাদেরকে ছেড়েই ও কোথায় চলে যেত। তিনজনে একসাথে খুব কম বেড়ানো হলেও যখন আমরা বেরোই তখন কিন্তু খুব মজা করি। মজা করতে করতে এখন আমরা চলে এলাম বাজার কলকাতায়। যাবো, ছবি তুলবো না তা কখনো হয়, তাই একটু ছবিও তুলে নিলাম। আমরা যে ছবি তুলে যাচ্ছি তার কোনো পাত্তা নেই, দিয়া নিজেই সেলফি তুলতে ব্যস্ত। এরপর চললাম আমরা আমাদের ফেভারিট সেকশনে, সেটা হলো কিড সেকশন। জামাগুলো এতটাই কিউট লাগছিল, মনে হচ্ছিল বাচ্চাদেরগুলোই কিনে নিই নিজেদের জন্য। বাচ্চাদের সেকশনে এসে নিজেরাও একটু বেশ মজাই করে নিলাম, কারণ ওই যে আছে না, দিল তো বাচ্চা হ্যাঁ জি। একটা বাচ্চাদের জামা দেখছি মন্দিরের গায়েও হয়ে যাচ্ছে, কি অবস্থা। যাই হোক, এরপর একটু খিদে পাচ্ছিল বলে মল থেকে বেরিয়ে সোজা ফার্মে এসে চিকেন পকোড়া নিয়ে বসে গেলাম। রাস্তাটা আজকে বেশ ফাঁকাই ছিল, তাই আমরাও একটু ফটো সেকশন করে নিলাম। অবশেষে যা গরম পড়েছে, তাই একটু কোল্ড ড্রিঙ্কসও খেয়ে নিলাম। এবার চললাম বাড়ির দিকে। বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। বাই।